the government of Spain will approve the official recognition of Palestine as a state. যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা আর পর্তুগাল আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স সহ আরও কয়েকটি দেশও খুব শীঘ্রই একই ঘোষণা দিতে পারে বলে ইঙ্গিত মিলে। তবে এই স্বীকৃতির আসল অর্থ কি আর বিশ্ব রাজনীতিতে এর প্রভাব কতটা গভীর হতে পারে সেটাই এখন আলোচনার বিষয়। স্বীকৃতির ঘোষণায় নিজেদের আপত্তি প্রকাশ করেছে ইসরায়েল। ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে হামাসের সন্ত্রাসবাদের জন্য পুরস্কার। এ ধরনের আন্তর্জাতিক পদক্ষেপ তারা সাদরে মেনে নেবে না। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই উদ্যোগের কড়া বিরোধিতা করেছে। তবু বাস্তবতা হলো, জাতিসংঘের ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রায় ৩/৪ ইতোমধ্যেই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। বর্তমানে জাতিসংঘে ফিলিস্তিনের মর্যাদা স্থায়ী পর্যবেক্ষক পর্যায়ে। এর অর্থ তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে পারবে, কিন্তু কোনো বিষয়ে ভোট দিতে পারবে না। তাহলে প্রশ্ন উঠতে পারে, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির মানে কি? কাগজে কলমে ফিলিস্তিনের কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্র কাঠামো নেই। ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো সীমানা, রাজধানী বা সেনাবাহিনী নেই। ১৯৯০-এর দশকে গঠিত ফিলিস্তিন কর্তৃপক্ষ পশ্চিম তীরের কিছু অংশে সীমিত প্রশাসনিক ক্ষমতা চালালেও বাস্তবে নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই, আর গাজা আজ যুদ্ধক্ষেত্র। ফলে এই স্বীকৃতি অনেকটাই প্রতীকী, কিন্তু বিশ্লেষকরা বলছেন প্রতীকী হলেও এর রাজনৈতিক ও নৈতিক গুরুত্ব অসীম। কিন্তু বাস্তবতা হলো, এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না। বিশেষ করে যুক্তরাজ্যের মতো দেশ যদি ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, তাহলে তা দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি তাদের দায়বদ্ধতারই ইঙ্গিত দেয়। দ্বিরাষ্ট্র সমাধান বলতে বোঝায় পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে, যার রাজধানী হবে পূর্ব জেরুজালেম। কিন্তু দশকের পর দশক ধরে চলা দখলদারিত্ব আর রাজনৈতিক অচলাবস্থার কারণে এই সমাধান কার্যত ফাঁকা বুলি হয়ে দাঁড়িয়েছে। ১৯১৭ সালের বেলফোর সনদে ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাস সমর্থন করেছিল ব্রিটেন। একই সঙ্গে বলা হয়েছিল, ওই অঞ্চলে বসবাসরত অ-ইহুদি জনগোষ্ঠীর নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। কিন্তু বাস্তবতায় ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ফিলিস্তিন প্রশ্নে অমীমাংসিত রয়ে যায়। এদিকে চীন ও রাশিয়া অনেক আগেই ১৯৮৮ সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছিল। কিন্তু পশ্চিমা শক্তিগুলোর সাম্প্রতিক পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে কার্যত একঘরে করে দিচ্ছে, কারণ ওয়াশিংটন সবসময় এই উদ্যোগের বিরোধিতা করেছে। ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে ইসরায়েলপন্থী অবস্থান নিয়েছিল, আর বর্তমান মার্কিন প্রশাসনের কর্মকর্তারা বলছেন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া মানে হামাসকে শক্তিশালী করা। কিন্তু গাজার ভয়াবহ দুর্ভিক্ষ, ক্রমাগত সেনা আগ্রাসন আর সাধারণ মানুষের অসহনীয় পরিস্থিতির কারণে বিশ্বের বিভিন্ন দেশে ফিলিস্তিনপন্থী জনমত ক্রমশ জোরদার হচ্ছে। সেই চাপেই একে একে এগোচ্ছে দেশগুলো। ফলাফল যাই হোক, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা ও পর্তুগালের এই সিদ্ধান্ত নিঃসন্দেহে ফিলিস্তিন প্রশ্নকে আবারও আন্তর্জাতিক অঙ্গনের কেন্দ্রে নিয়ে এসেছে। ওয়াহিদা প্রান্তি, স্বদেশ প্রতিদিন।